আচ্ছা, আমরা আরো দুইটা টুল এখন দেখব। এই দুইটাও বেসিক্যালি সিলেকশন টুল। কি টুল? একটা হলো কুইক সিলেকশন টুল আর একটা হলো ম্যাজিক ওয়ান্ড টুল। তো যদি কুইক সিলেকশন টুল নেই, আমরা সিম্পলি যদি কালার ধরি, শুধু ওই কালারটা পুরোটাই সিলেক্ট হবে। কি হবে? পুরোটাই কি হবে? শুধু রেড কালারটা চলে যাবে। হ্যাঁ, রেড কালার গুলো যেমন এটাকে ছোট করো, কার্সরকে ছোট করো, এই যে কার্সরকে ছোট করো, ঠিক আছে? শুধু রেড কালারটা আমি কি করলাম? মিশালাম, অথবা রেডের জায়গায় আমি দেখা যাচ্ছে যে অন্য একটা কালার দিব, সাপোজ ব্লু কালার দিব। ঠিক আছে, সিলেক্ট করে আমি যা খুশি তাই করতে পারবো ওটা। আচ্ছা, মোটামুটি আগের সিলেকশন দুটার থেকে এই টুলটা স্মার্ট। এই টুলটা কি? আচ্ছা, আমি শুধু সাদা অংশটা যদি সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু এই যে ইজিলি দেখা যাচ্ছে যে আমার দ্রুত কাজ করতে হয়। ফটোশপে আমার কি করতে হয়? দ্রুত কাজ করতে হয়। এখন ক্লায়েন্ট বলতেছে এই সাদা অংশটার কালারটা তুমি চেঞ্জ করো। কি করো? চেঞ্জ করো। হ্যাঁ, এই সাদা অংশটা আমি সিলেক্ট করলাম। কি করলাম? সিলেক্ট করলাম। আবার অল্টার ধরে বিয়োগ করতে পারবো। অল্টার ধরে কি করতে পারবো? যেমন এই অংশটা ভুলভাল সিলেক্ট হয়েছে, অল্টার ধরে কি করব? বিয়োগ করলাম। ক্লিয়ার? নাই। আচ্ছা, আমি যদি চাই যে আমি ব্লু কালার বা দেখা যাচ্ছে ম্যানের ইমেজ গুলো আমি গ্রিন কালার দিব, সেটাই হবে। ঠিক আছে। আচ্ছা, ওইটা আমাদের সিলেকশনে ভুল আছে, অর্থাৎ এইভাবে অল্টার ধরে তুলে দেওয়া লাগতো। হ্যাঁ, এখন দেখো কাজ হবে। এখন কি হবে? কাজ হবে। এই টুলগুলোতে দ্রুত সিলেক্ট হবে। কি হবে? দ্রুত সিলেক্ট হবে। তাহলে আমরা কি দেখলাম? ম্যাজিক ওয়ান টুল, অর্থাৎ এটা কালার ধরে সিলেক্ট হয়। কি হয়? যদি কোনো ভুল অংশ, হ্যাঁ আবার দেখো, যদি কোনো ভুল অংশ সিলেক্ট হয় তাহলে অল্টার দিয়ে আমি ওখানে ক্লিক করলে ওটা কি চলে যাবে। আবার আর একটা বিষয় হচ্ছে, আমি এখন কিন্তু শুধু এই ম্যানের অংশটুকু সিলেক্ট হয়েছে, তাই না? তা আমি চাচ্ছি যে ম্যানের অংশের যে বিপরীত অংশটা আমি সিলেক্ট করব। ম্যানের জায়গায় ম্যান থাকবে, তাহলে কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট কি হবে? আই। এখন শুধু ম্যানটাই থাকবে, বাকি অংশটা উঠে যাবে। অর্থাৎ বিপরীত অবজেক্ট। কি অবজেক্ট? বিপরীত অবজেক্ট। হ্যাঁ, তো ঠিক আছে, এগুলোই ভালো করে প্র্যাকটিস করো।